ঝড় পূর্ববর্তী খবর জানবো খুলনার মোংলা থেকে, খুলনা না বাগেরহাটের মোংলা থেকে আমাদের সহকর্মী রিয়াজ রায়হান তিনি জানাচ্ছেন সেখান থেকে। এখন পর্যন্ত এই ঝড়ের আভাস বা সেই রকম কোনো পরিস্থিতি আপনি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন কিনা, আর উপকূলের মানুষরা আসলে কি বলছেন, তারা এটা নিয়ে প্রস্তুত কিনা, আবার হচ্ছে প্রশাসনের প্রস্তুতিও পর্যাপ্ত কিনা, আপনি কি কি দেখছেন একটু বলেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। মনির, কিছুক্ষণ আগে যে সংকেতটি 4 নম্বর ছিল সেটি নামিয়ে 7 নম্বর করা হয়েছে মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরে, পাশাপাশি চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরে 3 নম্বরের পরিবর্তে 6 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। তবে আমরা আজকে বিকেলে এসেছিলাম এখানে, আসার পথে যদি দেখেছি সন্ধ্যার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল এবং বাতাস পরিমাণ ভালোই বাতাস ছিল এবং বেশ বাতাসের পরে এখন একটু গোমট আবহাওয়া বিরাজ করছে, একেবারেই থমথমে বলতে যেটি বোঝায় সেই ধরনের কোনো ধরনের বাতাস সেভাবে আসলে নেই এবং বৃষ্টিও নেই। তো এইটিকে উপকূলের এখানে যারা আছেন উপকূলের মানুষ যেটি বলছেন যে এটি আসলে ঝড়ের আগে সবচেয়ে ভয়ঙ্কর দিক বা সবচেয়ে ভয়ের বিষয়, কারণ যদি বৃষ্টি হয়ে যায় তাহলে যেটি বলা হয় যে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে যেতে পারে, কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে সেক্ষেত্রে ক্রমে শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগুবে ঘূর্ণিঝড় রেমাল। তো এখন পর্যন্ত যেহেতু আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী উপকূলীয় এলাকা যেগুলো রয়েছে মূলত প্রায় 10 থেকে 12টি বা আরও বেশি উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে যেগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। তবে সবচেয়ে বেশি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং ভোলা, পাশাপাশি পটুয়াখালী, বরগুনা সহ যে এই যে বেল্টটি রয়েছে এই বেল্টের ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি। আর প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, পাশাপাশি এখানকার স্বেচ্ছাসেবী বা সরকারি সংস্থাগুলো যারা রয়েছে তারা উপকূলে মানুষকে নিরাপদে আশ্রয়ে চলে যেতে ইতিমধ্যে মাইকিং সহ বা বিভিন্ন ধরনের কার্যক্রম যেগুলো চলে থাকে ঘূর্ণিঝড়ের আগে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা ফিশিং বোট যারা বা মাছ ধরার যে নৌকাগুলো বা ট্রলারগুলো সেগুলো এর মধ্যে নিরাপদ আশ্রয়ে চলে আসতে শুরু করেছে। আসলে আপনার বা এবং আবহাওয়া অফিসের কথা মতো ঘূর্ণিঝড়ের বেশি দেরি নেই, নিরাপদে থাকবেন। রিয়াজ রায়হান, অনেক ধন্যবাদ আপনাকে। বাগেরহাটের মোংলা থেকে জানাচ্ছিলেন রিয়াজ রায়হান।